ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপার স্বাদের রান্নাঘর। বন্ধুরা সবাই কেমন আছেন? গরমে বৃষ্টি হওয়ার পরও প্রচুর গরম লাগছে আজকে তো বৃহস্পতিবার, আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। বন্ধুরা সকলেই জানেন যে আজকে বুদ্ধ পূর্ণিমা, খুব ভালো দিন। তো আজকে আমরা পূর্ণিমাটা করি, যেহেতু গুরুদেবের গুরু দীক্ষা নেওয়া হয়ে গেছে, তাই জন্য বুদ্ধ পূর্ণিমাটা করেছি। তাই সকলের জন্য আমি একটুখানি ডালিয়া বানাচ্ছি, ডালিয়ার খিচুড়ি। দেখুন ডালিয়ার খিচুড়িটা বানাচ্ছি, তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন এইখানে আছে ডালিয়া 300 গ্রামের মতো, এখানে আছে আলু, এখানে আছে গাজর, বিনস আর ক্যাপসিকাম। এখানে ডালটা ভাজা আছে, মুগের ডাল 250 গ্রাম। আর এখানে আছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা, জিরে আর আদা। আর এখানে খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য পটল, বেগুন আর তরুলি যেটা বলে সেটা ভাজা আছে। তো এখন এখানে আছে ঘি আর জল আর ঝাল মশলা যা লাগবে নিয়ে নেব। ডালটা বন্ধুরা ভাজা আছে, তো এতেই আমি একটুখানি ডালিয়াটা ভেজে নেব হালকা করে। দেখুন ডালটা ভেজে দুটোকে একসঙ্গে মিক্স করে আমি এটা ধুয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। তো চলুন এই ডালিয়াটা ভেজে নিই। যেটা বলা হয়নি, এখানে সর্ষের তেল রাখা আছে, সর্ষের তেল দিয়ে আমি এই রান্নাটা করব। ডালিয়ার খিচুড়ি বানাবো সবজি দিয়ে। জাস্ট ডালিয়াটা একটু শুধু নেড়ে চেড়ে নেবো গরম খোলায়। তো দেখুন হয়ে গেছে আমার ডালিয়াটা মোটামুটি রেডি। তো এই ডালটা ভাজা ছিল, এই ডালটার মধ্যে আমি ডালিয়াটা ঢেলে নিয়ে ধুয়ে নেব, ধুয়ে ভিজিয়ে দেব। দেখুন ডালিয়াটা এর সঙ্গে দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে জল দিয়ে দেব। দেখুন জলটা আছে, একটু ভালো করে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, বেশি করে একটু জল দিয়ে এইটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে আবার জল দিয়ে এই জলটা ফেলে দেব, ফেলে দিয়ে একটু ভিজিয়ে রাখবো। ততক্ষণ আমি সবজিটা ভেজে নেব। কিন্তু গরম আছে বলে তাই আমি হাত দিচ্ছিলাম না। একটু চটকে ভালো করে ধুয়ে নিতে হবে, যেন যত নোংরা থাকে বোঝা যায় না দোকানের জিনিস। জলটা ফেলে দেব। দেখুন পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এরপর আমি একটুখানি জল দিয়ে ভিজিয়ে রাখবো। 1 ঘটি জল এটা ভিজিয়ে রেখে দিলাম, একটু ভিজিয়ে দিলাম। এরপরে চলুন চলে যাই আসলে এটা ভাজা করতে। দেখুন বন্ধুরা, এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা 3-4টে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে, গোটা জিরে। দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কাটা। একা একা করছি তো অসুবিধা হয়, বন্ধুরা অসুবিধার মধ্যে দিয়ে দেখাতে থাকি। দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে আলুটা তুলে দিচ্ছি। আলুটা দিয়ে আমি গাজরটা দিয়ে দিলাম, বিনসটাও দিয়ে দিচ্ছি, ক্যাপসিকামটাও দিয়ে দিলাম ভালো করে। ভালো করে নেড়ে চেড়ে ভালো করে দেবো। তেজপাতাটা করে নিয়েছিলাম। দেখুন এরপর আমি একটুখানি ঢেকে দেবো তাড়াতাড়ি ভাজার জন্য। এরপর দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি, ভাজা হয়ে গেছে দেখুন খিচুড়ি সবজিটা। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, চিনি
নুন, যেমন ঝাল খাবেন দেবেন। আমি একটু ঝাল গুঁড়ো লঙ্কা দিচ্ছি, এর সঙ্গে আমি একটু গোলমরিচও দিচ্ছি। জিরের গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে নেব। না, এরপর দিয়ে দেব যেটা ভিজিয়ে রাখা ছিল ডাল আর ডালিয়া। ডাইনিং এর টেবিলে হাতা আছে, হাতে ইউজ করো। হাতার থেকে হাতই ভালো। আর একটুখানি করে নেড়ে নিই। দেখুন দারুণ খিচুড়ি হবে। দেখুন কালার কত সুন্দর এসে গেছে। দেখুন যদি পাতলা খেতে চান তাহলে জলটা বুঝে দেবেন। আরও 1 ঘটি জল দিলাম। এটার মধ্যে আমি 2 ঘটি জল দিলাম। আর এর সঙ্গে আমি এবারে আদাটাও তুলে দিলাম, আদার একটা পেস্ট। এরপর আমি ঢেকে দিচ্ছি, জলটা বাড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এরপর আমি দেখছি ডালিয়ার খিচুড়িটা কীরকম হলো। দেখুন একদম অলরেডি রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে খিচুড়িটা, বুঝতেই পারবেন। একটু নেড়ে চেড়ে দিতে হবে। এরপর আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা, আমার রেডি ডালিয়ার খিচুড়ির ওপর গ্যাসটা অফ করে দিলাম। এই দেখুন ডালিয়ার খিচুড়ি রেডি, পটল ভাজা, বেগুন ভাজা আর তরুলি ভাজা দিয়ে। তো এই ডালিয়ার খিচুড়িটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না বন্ধুরা। এইভাবে বানিয়ে ফেলবেন। তো আজকের মতো টাটা, আবার চলে আসবো অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য রেসিপি নিয়ে। তো প্রচুর প্রচুর শেয়ার করবেন, শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। আজ এখানে টাটা। কত সুন্দর দেখতে হয়েছে। বাই।